إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সূরা আল বাকারার ৩০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসার জন্য তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন। খলিফা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন প্রতিনিধি যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে পৃথিবীতে। আল্লাহ তাআলা যেই বিধানসমূহ দিবেন সেই বিধান দ্বারা তারা নিজেরা পরিচালিত হবে এবং অন্যদেরকে পরিচালিত করবে। এটাই হচ্ছে খলিফা সংক্রান্ত বিষয়। তো এই কাজের জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তো সেই ইবাদতটা হচ্ছে এরকম যে তারা বা মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাচ্ছেন সেইভাবে তারা পৃথিবীতে চলবে এবং অন্যদেরকে পরিচালিত করবে, নিজেরাও পরিচালিত হবে সেই অনুযায়ী। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে নিয়ে বললেন, তখন ফেরেশতারা বলল যে আপনি কি এমন কোন সম্প্রদায়কে সৃষ্টি করতে যাচ্ছেন যারা সেখানে ফ্যাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে? তাফসীর কারগণ এখানে বলছেন যে এখানে ফেরেশতারা আসলে কিসের ভিত্তিতে এই কথাটা বলছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে দুরকম বিষয় আছে। বেশিরভাগ যেই ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে মানুষের আগে আল্লাহ তাআলা পৃথিবীতে জিনদেরকে সৃষ্টি করছিলেন, জিন সম্প্রদায়কে সৃষ্টি করছিলেন। কিন্তু তারা আল্লাহর কথা শোনেনি। আল্লাহ তাদেরকে যেভাবে পরিচালিত হইতে বলছিলেন তারা সেভাবে পরিচালিত হয়নি। তারা নিজেরা ফ্যাসাদ সৃষ্টি করছে, একে অপরকে হত্যা করছে এবং এমন এক পরিবেশ সৃষ্টি করছে যে সেখানে তাদের টিকে থাকাই কষ্টকর। এবং তারা নাফরমানি করছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে, এই সম্প্রদায়কে তিনি ধ্বংস করে ফেলবেন। তো সেই সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেন এক সময় ফেরেশতাদেরকে দিয়ে। এই অভিজ্ঞতার ভিত্তিতে ফেরেশতারা বলছিল যে আপনি কি আবারও এমন কোন সৃষ্টিকে অস্তিত্বে আনবেন যারা ফ্যাসাদ সৃষ্টি করবে? পূর্বের ওই অভিজ্ঞতাটা তাদের এরকমই ছিল। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কেউ কেউ বলছেন এইভাবে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির এই সংক্রান্ত বিষয়ে আলোচনার সময়ই বলছিলেন যে এমন এক এক মানুষ সম্প্রদায় আমি সৃষ্টি করব যারা আসলে ভালো কাজও করবে, খারাপ কাজও করবে, তারা ফিতনা ফাসাদও সৃষ্টি করবে, তারা ইয়েও করবে। তো এইটা ছিল হচ্ছে যে এর ভিত্তিতে তারা বলছে যে যেহেতু আল্লাহ তাআলা তাদের আগে জানিয়ে দিয়েছে যে মানুষ সামনে কি করবে, ভবিষ্যতে মানুষ কি করবে, সেইটা আল্লাহ তাআলা আগেই তাদেরকে যেহেতু জানাইছেন, সেটার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তারা বলছে যে তাহলে কি আপনি এরকম একটা শ্রেণী যারা আপনার নাফরমানিও করবে তাদেরকে কি আপনি সৃষ্টি করতে যাচ্ছেন? এইটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে যে আহ, আহ, জিনদের ওই ওই অভিজ্ঞতা থেকে তারা এই কথাটা বলছিল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মেইনলি আল্লাহ তাআলা তো তার সিদ্ধান্ত জানাইছেন ফেরেশতাদের সাথে। ফেরেশতাদের সামনে তার এই বক্তব্য প্রকাশ করার অর্থ এই না যে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন, আমরা যেরকম করি কোনো মুরব্বীর কাছ থেকে পরামর্শ নেই, এরকম কিছু না। আল্লাহ তাআলা তার সিদ্ধান্তটাই জানাইছেন মানুষদেরকে, ফেরেশতাদেরকে। আর ফেরেশতারা হচ্ছে এমন এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত কিছু গুণ দিয়েই সৃষ্টি করছেন। তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এই জাতীয় কোনো কিছু কাজ করে না এবং তাদের কোনো পাপ নেই। তারা শুধু আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহ যা তাদেরকে বলে তাই তারা করে। তাদের মানুষের যেই
আবেগ অনুভূতি আছে, ফেরেশতাদের এই সংক্রান্ত কোনো আবেগ অনুভূতি দিয়ে সৃষ্টি করা হয়নি। তারা ভিন্ন রকমের সৃষ্টি। কাজেই ফেরেশতারা আহ, এমন কোনো আর্গুমেন্টও যায়নি এখানে, আল্লাহ তাআলাকে তারা নিষেধ করছে এরকম বিষয় না। তারা মূলত জানার জন্যই এই প্রশ্নটা করছে, এরকম অধিকার তারা রাখে না। আর আল্লাহও তাদের কাছে বলছেন তার নিজের সিদ্ধান্ত জানানোর জন্য। এটা না জানাইলেও পারতেন, কিন্তু আল্লাহ তাআলার স্টাইল হচ্ছে এরকম। আল্লাহ তাআলার স্টাইল হচ্ছে তিনি সাক্ষী রাখেন, তিনি সাক্ষী রাখতে পছন্দ করেন, তিনি জানায় কাজ করেন, কারণ তিনি অহংকারের একচ্ছত্র অধিপতি। যে তিনি এমন একটা সৃষ্টিকে নিয়ে আসছেন যেটা ভিন্ন রকম, যাদেরকে তিনি আহ, সকল রকমের স্বাধীনতা দান করবেন এবং অত্যন্ত উত্তম উপায়ে তাদেরকে সৃষ্টি করবেন আর তাদেরকে জ্ঞান দান করবেন। আহ, এরকম একটা শ্রেণী। আহ, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছেন। আর আল্লাহ তখন বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরে তো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, বিভিন্ন রকমের মাটি দিয়ে তিনি সৃষ্টি করলেন। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছেন বিভিন্ন অঞ্চলের মাটি থেকে এবং অত্যন্ত সুন্দর উপায়ে সৃষ্টি করছেন। হাদিসে এগুলো আসছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা 40 বছর বা এরকম একটা সময় পর্যন্ত তাকে রূহ দেওয়া হয়নি। তো যখন আল্লাহ তাআলা এই মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন এবং কোনো এক জায়গায় রাখলেন, যেই জায়গাটা ইবলিশ জানতো। ওই যে পূর্বে বললাম যে জিনদেরকে সৃষ্টি করছিল, সেখানে আসলে সবাইকেই হত্যা করা হয়, কিন্তু আজাজিল, আজাজিল নামটা আল কোরআন হাদিসের ভাষা না, এটা কিতাবি বা ইহুদি ইহুদি খ্রিস্টানদের বলা আহ, অ- এই শব্দ আর কি। আজাজিল তার নাম ছিল। তো এই নামটা ওদের কাছ থেকে আসছে আর কি, সম্ভবত ইহুদিদের কাছ থেকে আসছে। তো সে এত ইবাদতকারী ছিল যে তাকে হত্যা করা হয়নি, আল্লাহ তাকে মাফ করে দেন। পরবর্তীতে সে ফেরেশতাদের চাইতেও সম্মানিত হয়, আল্লাহ তাআলা তাকে এতটাই সম্মানিত করেন। তো যখন আদমকে সৃষ্টি করা হয়, এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমি নিজে থেকে বলছি না। তো যখন তাকে একটা অবয়বে সৃষ্টি করেন, সুন্দর অবয়বে, কিন্তু তখন রূহ ফুঁকে দেননি। এই সময়ও ইবলিস তার ভিতর দিয়ে যাওয়া আসা করতো এবং তাকে ধাক্কা ঘা দিত। এরকম আমরা মাটির পাত্রে যেভাবে ঘা দিলে শব্দ হয়, এরকম ধরনের কিছু শব্দও হইতো, ঠন ঠন আওয়াজ হইতো। তখন সে দেখার চেষ্টা করতো যে আল্লাহ কি সৃষ্টি করছে, এরকম মাটি দিয়ে সৃষ্টি করছে। তখন থেকেই সে মূলত ভেতরে ভেতরে জ্বলতো যে আল্লাহ নিশ্চয়ই এমন একটা শ্রেণীকে আনছে যে দেখতে খুবই সুন্দর হবে এবং তার অবস্থা হবে খুবই সুন্দর, এরকম বিষয়গুলো সে জানছে। আর ফেরেশতাদের সাথে যখন কথোপকথন হয়েছে, সেও জানছে এই বিষয়গুলো। তো যখন আদম আলাইসাল্লামের রূহ আসেনি, জীবন্ত হননি, তখন থেকেই সে ভিতরে ভেতরে আসলে জ্বলছিল যে কি একটা সৃষ্টি আসছে, আমার কদর না জানি কমে যায়, বা এরকম কিছু একটা ঘটছিল আর কি তার মনের মধ্যে। তো পরের আয়াতে, এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদমকে যখন রূহ ফুঁকে দেওয়া হয় তখন আদম হাঁচি দেয়। তখন আল্লাহ তাআলা আদমকে বলে যে বলো আলহামদুলিল্লাহ। তখন আদম আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারহামুকাল্লাহ। আহ, তো এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আহ, অনেক শিক্ষা দেন, অনেক কিছুর জ্ঞান শিক্ষা দেন। এখানে বলা হচ্ছে আর তিনি আদমকে নাম সমূহ শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন তাকে এবং বললেন যে তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিলেন, যা যা শিক্ষা দেওয়া প্রয়োজন সেটা শিক্ষা দিলেন। নিশ্চয়ই সেটা এমন কিছু যেটা ফেরেশতাদেরও জানা নাই। এমন কিছু বিষয় ফেরেশতাদের একটা নির্ধারিত জায়গায় অ্যাক্সেস থাকে, নির্ধারিত কিছু জানারই সুযোগ থাকে। আল্লাহ তাআলা যতটুকু তাদেরকে জানান, অতটুকুই তারা জানতে পারে এবং তাদের বাড়তি কিছু জানার প্রয়োজন হয় না। তাদের দায়িত্ব কর্তব্য সংক্রান্ত বিষয়ই তারা শুধু অবগত, অন্য কিছু তারা জানে না। কিন্তু আদম আলাইহিস সালামকে সব বিষয়েরই শিক্ষা দিলেন এবং একটা আহ, পরিবেশ তৈরি করলেন, একটা জায়গা তৈরি করলেন যেখানে সবাই উপস্থিত। তারপরে আল্লাহ তাআলা আহ, আদমকে উপস্থাপন করছেন সবার সামনে, ফেরেশতাদের সামনে, এবং সেখানে ওই আজাজিলও ছিল।
সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি সবকিছু নাম বলো, মানে সবকিছু শুধু নামই না, মানে ব্যবহারিক জ্ঞান এইগুলো শিক্ষা দিচ্ছেন। একটা শুধু নাম না যে এটা গাছ, এটা পাখি, এরকম ধরনের বিষয় না, বরং কার কি কাজ, তাৎপর্যটা কি, এই সব কিছু বিস্তারিত ব্যাখ্যা তাকে দান করছিলেন। তো যখন তিনি বললেন, আল্লাহ তাআলা এভাবে বলছেন যে তোমরা বলো, তখন ফেরেশতারা বলছে যে, তারা বলল, আপনি মহাপবিত্র, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অর্থাৎ ফেরেশতারা আগে সারেন্ডার করছে যে আমাদেরকে আপনি যতটুকু জ্ঞান দান করছেন এর বাইরে আমাদের আর কোনো জ্ঞানই নাই আসলে, এবং আপনিই সেরা। তারা এভাবে আত্মসমর্পণ করছেন এখানে। তখন আল্লাহ তাআলা বলছেন যে, হ্যাঁ আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আসমান সমূহ ও জমিনের গায়েব জানি, যা আমি এবং আমি সেটাও জানি যেটা তোমরা প্রকাশ করো এবং যেটা তোমরা গোপন রাখো। আল্লাহ তাআলা বলছেন যে আহ, নিশ্চয়ই আমি এমন কিছু জানি। অর্থাৎ আল্লাহ তাআলা তো বললেন যে আমি এমন কিছু, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা গায়েব জানেন, এমন কিছু জানেন যেটা কেউ জানে না, এবং সামনে কি হইতে যাচ্ছে সেটাও শুধুমাত্র আল্লাহ জানেন। এবং মানুষ বা ফেরেশতা বা জিন, যে যে কোনো কিছুই, কোনো কিছু যদি গোপন করে সেটাও তিনি জানেন, প্রকাশ্যটাও তিনি জানেন। এইভাবে তিনি বলছেন সেই সময় যে আদমকে তো তিনি শিক্ষা দিলেন, তাকে জ্ঞান দান করলেন, এবং সেই জ্ঞানের প্রমাণও হইল যে আদম আদম আসলেই জ্ঞানী। এবং তখন আল্লাহ তাআলা গর্ব করে বলছেন সবার সামনে যে, দেখো, আমি তো বলছিলাম যে আমি এমন একটা সৃষ্টিকে নিয়ে আসবো যে হবে মানে ইউনিক ধরনের, ভিন্ন রকমের, যেটা আমি আর পূর্বে সৃষ্টি করিনি, এরকম ধরনের কোনো কিছু। আল্লাহ তাআলা এইভাবে বলছেন। তখন ফেরেশতারা তো মানলো, এবং আল্লাহ তখন বলছেন যে আমি এই এই সংক্রান্ত বিষয়ে জানি, যে তোমরা যেটা প্রকাশ করো এবং যেটা গোপন করো। তো এইখানে গোপন মানে ফেরেশতাদেরকে তিনি এভাবে বলছেন যে ফেরেশতারা সম্ভবত তারা নিজেরা কথা বলছে বিভিন্নভাবে। আহ, আবার এইটার দ্বারা আরো আরেকটা জিনিস বুঝছে তাফসীরকাররা, সেটা হচ্ছে যে এই কথা দ্বারা যেহেতু এখানে ইবলিশও ছিল, তখন আল্লাহ তাআলা হয়তো এটাও বলছেন যে ইবলিশ যে মনে মনে কি ধারণা পোষণ করে, কারণ এই যে এতকাল আহ, আদমকে সৃষ্টি করছেন, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করছেন, কিন্তু তার মধ্যে রূহ ফুঁকে দেননি। কিন্তু ইবলিশ যে তার চারপাশ দিয়ে ঘুরতো, তার ভিতর দিয়ে ঢুকতো, বের হইতো, এরকম যে করতো, গায়ে টোকা দিত, একটা দীর্ঘ সময় তো সেখানে চলছে রূহ ছাড়া। সেখানে ইবলিশের মনে কি কি ঘটনাগুলো ঘটতো, সেইটা নিয়ে কি ভাবতো, তার ভিতরে অহংকারের যে একটা বীজ বপিত হচ্ছিল, সেটা যে আরো ডালপালা মেলছিল, এটা আল্লাহ তাআলা যে জানেন, সেটা এটা প্রকাশ করছেন এই কথা দ্বারা। এটাই তাফসীরকাররা বলেন যে তিনি সেটাই জানেন যেটা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো। কারণ সেখানে ওই ওই সভায় ফেরেশতাদের সাথে সাথে ইবলিশও ছিল। কাজেই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মনের মধ্যে এই সংক্রান্ত বিষয় কি চলছে, এর ফেরেশতারা এখান থেকে তো নিষ্পাপ। ফেরেশতারা আসলে এগুলো নিয়ে, আমরা যেরকম কানাঘুষা করি বা এই 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 ধরনের কর্মকাণ্ড করি, ফেরেশতারা এই কাজগুলো করে না, তারা এইগুলো থেকে মুক্ত। কিন্তু জিনের ব্যাপারটা আবার আলাদা, তাকে আবার ওই ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে যেটা মানুষকে দেওয়া হয়েছে। কাজেই সে এটা নিয়ে যে কি কি ভাবতো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। যাই হোক, এটাই ছিল আহ, আমাদের আয়াত 30 থেকে 33 নম্বর আয়াত। পরের দিকে আসবে যে আসলে ওই সেজদা করা সংক্রান্ত বিষয়গুলো আসবে। তো সংক্ষেপে এটাই ছিল আমাদের আজকের আলোচনা, যে আদম আলাইহিসসালামকে তিনি যে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ তাআলা, তাদেরকে অস্তিত্বে আনবেন, এই সংক্রান্ত বিষয় যখন বললেন তখন কি প্রতিক্রিয়া হলো, এবং সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখানে বক্তব্য। খুব বেশি বিস্তারিত বিষয় এখানে নাই। পরবর্তীতে আসবে আস্তে আস্তে যে আসলে ইবলিশের ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটছিল এবং কেন সে সেজদা করতে অস্বীকৃতি জানাইল। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে?